আচ্ছা, আপনি কি ঢাকার আকাশে এখন আর আগের মতো কাক দেখতে পান? হয়তোবা আমি বলার পর আপনার মাথায় আসলো যে আসলেই তো এখন আর ওইরকমভাবে ঢাকাতে কাক দেখা যায় না। আজ থেকে 5 বছর আগে প্রায় আমাদের প্রত্যেকেরই ঘুম ভাঙতো সকালে পাখির কিচিমিচি শব্দে বা কাকের কাকার শব্দের মাধ্যমে, কিন্তু বর্তমানে সেটা আর দেখা যাচ্ছে না। না জানি বড় কোনো বিপদ যে আমাদের দিকে আসতেছে না তো, না এটা কোনো বড় বিপদের সংকেত আমাদেরকে দেওয়া হচ্ছে। তাই আজকের ভিডিওতে আমি চিন্তা করেছি আপনাদেরকে সচেতন করার জন্য আপনাদের সঙ্গে আলোচনা করব চায়নার দ্য গ্রেট স্প্যারো ওয়ার নিয়ে। কিভাবে একটা ছোট চড়ুই পাখি চায়নার প্রায় 4.5 কোটি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল, কিভাবে একটা দুর্ভিক্ষ এনে দিয়েছিল এই ছোট চড়ুই পাখি। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। 1958 সাল, আজ থেকে প্রায় 66 বছর আগের ঘটনা। সে সময়কার চায়না আর বর্তমান চায়না একদম অপোজিট ছিল। সে সময় চায়নাকে বলা হতো কৃষি প্রধান দেশ, আর সে সময় বলা যায় সে সময় চায়নাতে কমিউনিস্ট সরকার ছিল, আর কমিউনিস্ট সরকারের সরকার প্রধান ছিল মাও জেডং। আর মাও জেডং মনে করতেন বা চাইতেন যে তার দেশকে তিনি সব থেকে বেশি উন্নয়নশীল বা উন্নত দেশের মধ্যে একটা দেশ বানাবে। যেমন চিন্তা সেরকম কাজ করা শুরু করে। দেখা গেল এই উন্নতশীল দেশের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য তিনি বিভিন্ন রকম ক্যাম্পেইন চালু করতেন, যার মধ্যে কিছু ক্যাম্পেইন অনেক ভালো করতো, কিছু ক্যাম্পেইন একদম ডিজাস্টার ছিল। তার মধ্যে একটা ছিল দ্য 4 প্যাটস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটা করা হয়েছিল 4টা প্রাণীকে নিয়ে, মশা, মাছি, ইঁদুর এবং চড়ুই পাখি নিয়ে। এই ক্যাম্পেইনটা চালু করার কারণ ছিল মাও জেডং মনে করতেন এই 4টা প্রাণী তাদের উন্নতির জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। যেমন কথা তেমন কাজ, তারা এই ক্যাম্পেইনটা চালু করে। আর এই ক্যাম্পেইনটা চালু করার পর দেখা গেল যে চায়নার মানুষরা একদম কাজে নেমে পড়ে। আর কাজে নামার পরে দেখা যায় তারা মশা, মাছি, ইঁদুর এবং চিড়া পাখি নিধন করা শুরু করে। কিন্তু দেখা গেল যে তারা মশা, মাছি এবং ইঁদুর নিধন করতে পারতেছে না, কারণ তারা খুব সহজেই মানুষের চোখের আড়াল হয়ে যাচ্ছিল। কিন্তু চড়ুই পাখির ক্ষেত্রে দেখা গেল তারা সেটা করতে পারছে না। মোস্ট ইন্টারেস্টিং থিং হচ্ছে যে চড়ুই পাখিকে আমরা জেনে থাকি যে চড়ুই পাখি হচ্ছে মানুষের কাছাকাছি বসবাস করতে সব থেকে বেশি কমফোর্টেবল, যার কারণে চায়নার মানুষ চড়ুই পাখিকে খুব সহজে বা হাতের নাগালে পেয়ে যাচ্ছিল। আর দেখা গেল সেই ফলপ্রসূতে যে চায়নার শিশু থেকে শুরু করে বৃদ্ধ প্রতিটা মানুষ বলতে পারেন কম্পিটিশনে নেমে পড়ে কে কার থেকে বেশি চড়ুই পাখি হত্যা করতে পারবে। বলা যায় তাদের নেশায় পরিণত হয়ে গিয়েছিল চড়ুই পাখি হত্যা। আর এমনটা অবস্থায় দেখা গেল যে প্রায় 1 বছরের মাথায় তারা চায়না থেকে প্রায় চড়ুই পাখি বিলুপ্ত করে বসেছিল। এমনও একটা ঘটনা ঘটেছে, সে সময় 16 বছর একটা কিশোর ছেলেকে ন্যাশনাল হিরো বানিয়ে দেওয়া হয়েছিল চায়নাতে। এর কারণটা হচ্ছে তিনি 20,000 চড়ুই পাখি হত্যা করেছিল। আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে যখন চড়ুই পাখির নিধন হচ্ছিল চায়নাতে, দেখা গেল চায়নাতে যে পোল্যান্ডের এম্বাসি রয়েছিল সেখানে কিছু চড়ুই পাখি বাঁচার জন্য ঢুকে পড়েছিল, কিন্তু সেখানেও ঢোকার পর তারা রেহাই পায়নি ওই মানুষগুলো থেকে। কিন্তু জানেন কি কেন এই ক্যাম্পেইনটি রান করা হয়েছিল, 4 প্যাটস ক্যাম্পেইনটি? এটা রান করার কারণ ছিল সে সময় কমিউনিস্ট সরকার মাও জেডংয়ের কাছে একটা তথ্য এসেছিল যে প্রত্যেক বছর প্রায় 4 পাউন্ডসের বেশি ধান বা আনাজ নষ্ট করে ফেলতেছিল চড়ুই পাখি। আর তার সলিউশন হিসেবে তারা এই ক্যাম্পেইনটা চালু করেছিল। এছাড়াও বিভিন্ন তথ্য মতে বলা হয় যে মাও জেডং মনে করতেন যে এই ধান বা এই আনাজের মধ্যে শুধুমাত্র সেই সময়ের মানুষেরই অধিকার রয়েছে, আর যার ফলে এই হাজার হাজার বা লাখেরও উপর চড়ুই পাখি নিধন করা হয়েছিল। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, মাও জেডং যেরকম প্রকৃতির সাথে যুদ্ধ করতে নেমেছিল, ঠিক প্রকৃতির তার ভয়ঙ্কর রূপ তার সামনে প্রকাশ করেছিল। এর ফল বর্তমান সময়ে চায়নাকে ভোগ করতে হচ্ছে। আর দেখা গেল এই ক্যাম্পেইনটা চালু হয়েছিল 1958 সালে। 2 বছর ঘুরতে না ঘুরতে 1960-এর নাগাদেই দেখা গেল যে চায়নাতে দেখা দিল বিশাল রকমের একটা দুর্ভিক্ষ, যার ফলে চায়নাতে সে সময় প্রায় 4.5 কোটি মানুষ মৃত্যুবরণ করেছিল। এর থেকে ভয়ঙ্কর আমি মনে করি না আর কিচ্ছু হতে পারে। আমরা সবাই জানি প্রকৃতির একটা নিজস্ব খাদ্য শৃঙ্খল রয়েছে বা একটা নিজস্ব ওয়ে রয়েছে চলার জন্য। যদি এটা একটু নড়চড় হয় তাহলে দেখা যায় যে ভয়ঙ্কর একটা রূপ নিয়ে এই প্রকৃতি আমাদের সামনে উপস্থাপন হয়। আর মনে রাখবেন, প্রকৃতি যখন ভয়ঙ্কর রূপ নিয়ে আপনার সামনে আসবে তখন আপনি কখনো সেটা থেকে বাঁচতে পারবেন না। ঠিক সেরকমভাবে আমি বলবো এই 4 প্যাটস ক্যাম্পেইন চায়নার, এই ক্যাম্পেইন থেকে আমাদের নিজেদের বা আমাদের বাংলাদেশিদের জন্য অনেক কিছু শিক্ষা রয়েছে। কারণ বর্তমান সময়ে আমরা খুব বেশি প্লাস্টিকের ইউজ করে থাকি, খুব বেশি কালো ধোঁয়ার ইউজ করে থাকি, যার ফলপ্রসূত দেখতে পাচ্ছি
আমাদের এই ঢাকার রাজধানীতে কাক বলা যায় একদম বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্তির পর্যায়ে রয়েছে, যা আমাদের জন্য কোনো ভালো জিনিস বয়ে আনতেছে না আমি যা মনে করতেছি। এটা অবশ্যই কোনো একটা খারাপ লক্ষণ বা খারাপ দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তাই আমি আপনাদের সবাইকে সচেতন করার জন্য বা অ্যাওয়ারনেস দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটা তৈরি করেছি। আশা করি আমি কি বোঝাতে চেয়েছিলাম সেটা হয়তো বা আপনি এতক্ষণে বুঝে ফেলেছেন। অ্যান্ড আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই বিষয়টা নিয়ে অনেক বেশি কনসার্ন হওয়া উচিত আমাদেরকে, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে এই কাকের বিলুপ্ত হওয়ার বিষয়টা নিয়ে কথা বলা উচিত, মানুষের সাথে আলোচনা করা উচিত, কেন এমনটা হচ্ছে, কি পদক্ষেপ আমাদেরকে নেওয়া উচিত। কারণ ভয়ঙ্কর রূপ আসার আগে যদি আমরা পদক্ষেপ নিতে পারি, হয়তো আমরা বড় ভয়ঙ্কর রূপ বা বিপদ থেকে বাঁচতে পারবো। শুধু কাকের ক্ষেত্রে নয়, অন্য যেই সকল পশু প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে আমাদের অনেক বেশি রক্ষণশীল হওয়া দরকার। আশা করি আজকের ভিডিওটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝাতে পেরেছি। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে পরবর্তী ভিডিও কোন বিষয়ে যাচ্ছেন, কারণ আমি এরকম সোশ্যাল অ্যাওয়ারনেস ভিডিও বানিয়ে থাকি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন নতুন নতুন ভিডিওর জন্য, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বলবো ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।